আসসালামাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বগুড়ার বিখ্যাত মজলিস আলু ঘাটি গরুর মাংস দিয়ে। খুবই মজার, খুবই চমৎকার একটা রেসিপি। প্রথমে আমি প্রায় 1 কেজির মতো, একটু কম, গোশটা ধুয়ে পরিষ্কার করে একটা বলে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গোল গোল করে কাটা, 1 চামচ পরিমাণে আদা রসুন জিরা বাটা, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি, 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল, সয়াবিন তেল আমি মিলিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন। তারপরে আমি এটা প্রেশার কুকারে দিয়ে রান্না করব, কারণ তাহলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। তো আমি প্রথমে হাই হিটে একটা শিশি দিয়ে নেব, তারপরে আমি 4 থেকে 5টা শিশি দেবো একটু কম আঁচ করে। এটা আমি ভালো করে ভিতর মেখে দিব এবং এতে ঝোল না হয়, গ্রেভিটা একদম ঘন থাকবে, মাখা মাখা। এই পর্যায়ে গোশটা নরম থাকবে এবং ঝোল থাকবে না, তাহলে আলু ঘাইটা খেতে বেশি মজা লাগবে। তো আমি এটা শিশি দিয়ে দেখতে পাচ্ছেন, আমি আবার আপনাদের একটু ঢেলে দেখালাম, হয়ে গেছে। তো আমি এটা রেখে দিয়ে আমি এখন চুলাতে আলুর যে তরকারিটা রান্না করব। তো আমি এখন একটা কড়াইতে সয়াবিন তেল দিয়েছি, 3 থেকে 4টা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে এর ভিতরে 3-4টা পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে বাদামি করে আমি এর ভিতরে 1 চামচ পরিমাণ মানে আদা রসুন জিরা বাটা দেবো, কারণ যেহেতু আমার গোশটা রান্না আছে আমি খুব বেশি মশলা এখানে ইউজ করব না। তারপরে আমি নিয়েছে 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেবো এবং স্বাদ মতো লবণ দিব। এটা ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি আগে থেকে যে প্রায় 1 কেজির মতো আলু সিদ্ধ করে মানে ছুলে ভেঙে রেখেছিলাম আধ ভাঙা, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিব, যাতে মশলাটা এর সঙ্গে ভালো করে জালে মানে সুন্দর মিশে যায় আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি একবার পানিটা দিতে পারতাম, কিন্তু সেটা দিব না। আমি অল্প একটু পানি দিয়ে এটাকে একটু জাল করে নিব। এভাবে রান্না করলে বেশি ভালো লাগবে। এখানে আদা রসুন আছে, আমি একবার ঝোলের পানি দিয়ে দিলে এটা সুন্দর হবে না, খেতে ভালো লাগবে না। তো আমি কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি, প্রয়োজন মতো ঝোলের যে একটা পানি, এই পানিটা দিয়ে দিলাম। তো এটা বলক আসলে আমি গোশটের সঙ্গে অ্যাড করে দেবো। এই আলু ঘাইটা কিন্তু খেতে অসম্ভব মজা। যখন অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট বা বাসায় অল্প, এই আলু ঘাটিটা করলে না খুব মজা, তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তো আমার এখন ওই তরকারিটা যখন বলক হয়ে গেছে আলুর তরকারিটা, এখন আমি এর ভিতরে গোশটাকে অ্যাড করে দিলাম এবং দিয়ে ভালো করে নেড়ে আমি খানিকটা সময় জাল করে নেব, যাতে দুটো একসঙ্গে মিলেমিশে খুব সুন্দর একটা মানে সুঘ্রাণ বা মানে সুন্দর হয়। তো আমার গোশটা অনেক নরম হয়েছে, একদম তুলতুলে সুন্দর, গলে যায়নি, খুব সুন্দর হয়েছে। তা আমি কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিলাম। একটু জাল হওয়ার পরে আমি এখানে প্রায় 2 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তার সঙ্গে 2টো এলাচ। তরকারি হয়ে গেছে, মশলা দেখতে পাচ্ছেন, একদম পাতলাও না ঘনও না। আমি এর থেকে বেশি ঘনত্ব করে ফেলি, তাহলে এটা ঠান্ডা হলে একদমই ঘন হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি এবং সার্ভ করছি, দেখতে পাচ্ছেন সার্ভিং বলে। তো মাশাআল্লাহ, দেখে বোঝা যাচ্ছে যে আলু ঘাইটা কেমন হয়েছে। তো আপনাদের যদি দেখে ভালো লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।